একটি নারীর নীরব কান্না আর তার জবাবে সাত আসমানের উপর থেকে নেমে আসা কোরআনের ওহী। শুনুন হযরত খাওলা রাদিয়াল্লাহু আনহা এর সেই অলৌকিক সত্য ঘটনা। হযরত খাওলা বিনতে সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সেই নারী যার ফরিয়াদ সাত আসমানের উপর থেকে শোনা হয়েছিল। কখনো কখনো মানুষ ভাবে, আমার কথা কে শুনবে? আমি তো দুর্বল, আমার তো কোনো শক্তি নেই, আমার কোনো পদ পদবী নেই, কোনো অস্তিত্বই নেই। কিন্তু হযরত খাওলা রাদিয়াল্লাহু আনহা এর জীবন আমাদেরকে শেখায় যে যদি পুরো দুনিয়াও আপনার কথা না শুনে, তবু আল্লাহ সুবহানাহু তাআলা আপনার কথা শুনবেন। একদিন হযরত খাওলা রাদিয়াল্লাহু আনহা তার স্বামীর অন্যায় আচরণের কারণে ভীষণভাবে পেরেশান হয়েছিলেন। তিনি সোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন, নিজের দুঃখ কষ্টের কথা শোনালেন এবং মনের অবস্থা ব্যক্ত করলেন। একই সাথে তিনি তার রবের কাছেও আকুতি জানাতে লাগলেন। তিনি চিৎকার চেঁচামেচি কিছুই করেননি, কাউকে গালিগালাজও করেননি, আর না তো হতাশ হয়েছেন, বরং নিজের সমস্ত বিষয় তিনি তার রবের কাছে সুপর্দ করে দিয়েছিলেন। এরপর যা ঘটল তা কিয়ামত পর্যন্ত স্মরণ রাখার মতো। সাত আসমানের উপরে আরশে আজিম থেকে আল্লাহ তাআলা একজন নারীর আকুতি শুনে নিলেন। এই ফরিয়াদের পর আল কোরআনের আয়াত নাজিল হলো, আল্লাহ তাআলা নিশ্চয়ই সেই নারীর কথা শুনেছেন যে আপনার সাথে তার স্বামীর বিষয়ে তর্ক করেছিল এবং আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছিল। একটু ভেবে দেখুন, জমিনে এক নারী কাঁদছেন আর আসমানের রব তার কথা শুনছেন। মনে রাখবেন, মানুষ যখন আপনাকে উপেক্ষা করে, আল্লাহ তাআলা আপনাকে কখনো উপেক্ষা করেন না। যখন মানুষ বলে যে আপনার কথার কোনো মূল্য নেই, তখন মনে রাখবেন আপনার চোখ থেকে যদি এক ফোঁটা অশ্রুও ঝরে, আর যদি তা আল্লাহর উদ্দেশ্যে হয়, তবে তা কখনোই বৃথা যায় না। আজ অনেক বোন নীরবে নিজেদের ভেতরে নানা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, অজরে কাঁদছেন। কেউ পরিবারের বিভিন্ন সমস্যায় পেরেশান, কেউ সন্তানের চিন্তায় ব্যাকুল, কেউ অসুস্থতায় কষ্ট পাচ্ছেন, আবার কেউ একাকিত্বে ভুগছেন। কেউ হয়তো ভাবছেন তার দোয়া কবুল হচ্ছে না। যখনই আপনি কোনো পেরেশানিতে পড়বেন, হযরত খাওলা রাদিয়াল্লাহু আনহা এর এই ঘটনাটি স্মরণ করবেন। যে রব তার ফিসফিসানি শুনে নিয়েছিলেন, তিনি আপনার মনে নীরব কান্না কেন শুনবেন না? হয়তো আপনার মনে হতে পারে কেউ আপনার কণ্ঠ শুনতে পাচ্ছে না, কিন্তু আরশের মালিক সব শুনছেন। হয়তো আপনার অশ্রু মাটিতে পড়ছে, কিন্তু তার খবর আসমান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আর আল্লাহ তাআলা যখন কোনো বান্দার ফরিয়াদ শুনেন, তখন তার সিদ্ধান্ত পৃথিবীর সমস্ত সিদ্ধান্তের চেয়ে সুন্দরতম হয়। তাই সবসময় এটি মনে রাখবেন, মানুষ আপনার আওয়াজকে উপেক্ষা করতেই পারে, কিন্তু আল্লাহ তাআলা কখনো তার বান্দার সত্য আকুতিকে উপেক্ষা করে না, করতেই পারেন না। তাই জীবনে ভালো মন্দ যাই হোক না কেন, এক আল্লাহর উপর ভরসা রাখুন।